কম বয়সে ধনী হওয়ার স্বপ্ন সবারই থাকে। ধনী হওয়ার কথা শুনলে মনের ভিতরটা যেন লাফিয়ে ওঠে। কিভাবে ধনী হওয়া যায়, কত তাড়াতাড়ি ধনী হওয়া যায়, এই বিষয়টা মাথার ভিতরে ঘোরপাক খেতে থাকে। এই পৃথিবীতে সবারই ইচ্ছে হয় একটু বিলাসিতা জীবনযাপন করার, একটু সুখে থাকার, কিন্তু সবাই তো ধনী হয়ে উঠতে পারে না। কেউ কেউ চেষ্টা করে সফল হয়ে ওঠে, আবার কেউ কেউ ব্যর্থ হয়ে যায়। সঠিক উপায় জানা না থাকায় তারা ধনী হওয়ার সেই সুযোগ কাজে লাগাতে পারে না। ভাগ্যবান সে নয় যে সব কিছু ভালো পায়, ভাগ্যবান সে যা পায় ভাগ্যবান বানিয়ে নেয়। এক্ষেত্রে একটি সহজ উপায় হলো ক্রমাগত অর্থ উপার্জন করে সঞ্চয় করা। এতে আপনার উপার্জন যাই হোক না কেন, আপনি যদি সঞ্চয় করতে থাকেন তাহলে আপনার ধনী হওয়ার সুযোগ সৃষ্টি হতে থাকবে। টাকা পয়সা সঞ্চয় করা খুবই কঠিন একটি বিষয়। অল্প বয়সে তরুণেরা সাধারণত এটা করতেই পারে না। অল্প বয়স থেকে সঞ্চয় করা শুরু করলে সেটা যে কোনো মানুষকে অবসর সময়ে এসে ধনী করে দিতে পারে। ধনী এবং সফলতা হতে চাইলে সাধারণত সঞ্চয় করলেই হবে না, আপনাকে করতে হবে প্রচুর পরিমাণে অধ্যবসায়। কেননা ধনী হওয়া মোটেই সহজ পদ্ধতি নয়। অধ্যবসায়ের পাশাপাশি কিছু কৌশল অবলম্বন করলেই ধনী হওয়ার পাশাপাশি সফলতাও হতে পারবেন। অল্প বয়সে গরিব থেকে ধনী হওয়ার উপায়। প্রথমে আমি আলোচনা করব এম.জে. ডিমার্কোর লেখা দ্য মিলিয়নারি ফার্স্ট লেন বইয়ের লেখা কিছু কৌশল তুলে ধরব, যার মাধ্যমে আপনি 20 থেকে 30 বছর বয়সে ধনী হতে পারবেন। এই বইয়ের লেখক 26 বছর বয়স, তখন একটা পার্কের সামনে বসে আইসক্রিম খাচ্ছিলেন। সে সময় তিনি দেখতে পান একটি ল্যাম্বরগিনি কার এসে তার সামনে থামলো। লেখক মনে করেন গাড়ির মালিক হয়তো 40 থেকে 50 বয়সের কোনো বৃদ্ধ লোক হবে, কিন্তু গাড়ি থেকে একজন 24 বছর বয়সের যুবক বের হন। তিনি তখন যুবককে জিজ্ঞাসা করেন, গাড়িটি কি আপনার নিজের? যুবক বললেন, হ্যাঁ, গাড়িটি আমার নিজের ইনকামের টাকা দিয়ে কিনেছি। তখন মার্কো তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি কাজ করেন? তখন ছেলেটি বলল, আমি একজন ইনভেন্টর। তখন মার্কো চিন্তা করলেন, তাহলে কি অল্প বয়সেও ধনী হওয়া সম্ভব? তারপর তিনি এই বিষয়টা নিয়ে রিসার্চ করে 3টি রাস্তা খুঁজে পেলেন: সাইড ওয়াক, স্লো লেন এবং ফাস্ট লেন। সাইড ওয়াক, এই সাইড ওয়াক মানুষের মন মানসিকতা হয় এমন যে যা করার আজই করে নেয়। তার হাতে যা টাকা আছে বন্ধুদের নিয়ে আড্ডা মজমস্তি করে সব টাকা শেষ করে ফেলে, আর তারপর কিছুদিন পার হয়ে শূন্য পকেটে ঘুরে আর মাসের শেষে ফকিরের মতো বেঁচে থাকে। আসলে এইসব মানুষদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। শেষ বয়স পর্যন্ত গরিব আর মধ্যবিত্ত হয়েই বেঁচে থাকতে হয়। স্লো লেন, এই স্লো লেন মানুষের মূল্যবান বিষয় নিজের সময় বিক্রি করে অন্যের অফিসে চাকরি করে। চাকরি করতে করতে নিজের জীবন শেষ হয়ে গেলেও তারা আর ধনী হয়ে উঠতে পারে না, কারণ চাকরি করে জীবনে ধনী হওয়া সম্ভব নয়। চাকরি করে বাড়ি ভাড়া, সন্তানের লেখাপড়ার খরচ মাসিক বাজারের মধ্যেই চলে যায়। তবে এরা সাইড ওয়ার্কের থেকে একটু ভালো, কারণ এরা চাকরি করে কিছু টাকা সেভ করে ভবিষ্যতের জন্য। তবে শেষ পর্যন্ত এই টাকা হয় নিজের ছেলে মেয়ে, নিজের ওষুধের পিছনেই খরচ হয়ে যায়, ফলে তারাও ধনী হতে পারে না, তারা মধ্যবিত্ত হয়েই মারা যায়। ফার্স্ট লেন, এই ফার্স্ট লেন প্রকৃতির মানুষেরা টাকার চেয়ে সময়ের মূল্য অনেক বেশি দিয়ে থাকে, কারণ তারা জানে টাকার চেয়ে সময়ের মূল্য অনেক বেশি। ফার্স্ট লেন লোকেরা টাকা বাঁচানোর চেয়ে কীভাবে বেশি টাকা ইনকাম করা যায় সেদিকে বেশি মনোযোগী হয়ে থাকেন। ফার্স্ট লেন লোকেরা কাজ করুক বা না করুন তাদের টাকা আয় হতেই থাকে। তাই আমাদের ফার্স্ট লেন লোকেদের মতোই হতে হবে। ফার্স্ট লেন লোকেদের মতো ভাবতে হলে আমাদের 3টি বিষয় ফোকাস করতে হবে। সময়, এমন কাজ খুঁজে বের করতে হবে যেগুলি সময় কম দেওয়া লাগে কিন্তু বেশি টাকা ইনকাম করা যায়, যেমন ফ্রিল্যান্সিং, ব্যবসা, বিভিন্ন আইটিআই ফার্মে জব করা। প্যাসিভাই করতে হবে, তার মানে আপনাকে এমন কাজ খুঁজে বের করতে হবে যার মাধ্যমে আপনি অসুস্থ হয়ে থাকলেও ইনকাম করতে পারবেন, যেমন ব্লগিং, ইউটিউবিং, অনলাইন শপ ইত্যাদি। এ ধরনের যদি প্যাসিভ ইনকাম করতে পারেন তাহলে কাজ না করেও টাকাই করতে পারবেন। টাকা থেকে টাকা, আপনাকে টাকা থেকে টাকা ইনকাম করতে জানতে হবে। ধরুন আপনি কোনো একটি জব করছেন, সেখান থেকে 2-1 মাসে যা ইনকাম করছেন তা সব কিছুই খরচ করে ফেলেছেন, তাহলে হবে না। সেখান থেকে কিছু টাকা সঞ্চয় করে ইনভেস্ট করতে হবে, ফলে সেখান থেকে টাকা বাড়বে। মানে টাকা থেকে টাকা বের করার উপায়টা কিন্তু আপনাকে খুঁজে বের করতেই হবে। তো বন্ধুরা, এই ছিল কিছু টিপস যেটা ফলো করে কিন্তু আপনি অল্প বয়সে ধনী হতে পারবেন। তো চলো, আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে।